নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। ফাঁসি না হলে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি, কসবা কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আইনি ছাত্রীকে গণধর্ষণ, মদন ও কল্যাণের বেফাঁস মন্তব্যে দায় নিল না দল। ক্ষত ঢাকতে কি বললেন কুণাল ঘোষ আপনাদের জানাব। এই খবর নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। কসবা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ স্পষ্ট ভাষায় বলেন, আইন না থাকলে এদের ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মারা উচিত। যারা ধর্ষণে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত। আইন আছে বলেই তারা বেঁচে যাচ্ছে। প্রথমবার এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে কল্যাণ বলেছিলেন, যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে নিরাপত্তা কি করতে পারে? তাঁর সেই মন্তব্যেও বিতর্ক হয়েছিল। কিন্তু শনিবার কার্যত উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন কল্যাণ। তাঁর মন্তব্য, লজ্জা লাগে। এতদিন ধরে দল করছি, এমন বিকৃত মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন? যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া উচিত। কল্যাণের বিশ্বাস, এমন লোককে বের করে দিলে মানুষ তাতে খুশি হবে, অখুশি হবে না। তিনি আরও বলেন, একজন উকিল ছাত্রনেতা যদি সহকর্মী ছাত্রীকে ধর্ষণ করে, তাহলে তার ফাঁসি হওয়া উচিত। যারা চুপ করেছিল বা পাশে ছিল তাদেরও ফাঁসি হওয়া উচিত। এদের কোনো মূল্যবোধ নেই, কোনো দায়িত্ববোধ নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে কটাক্ষ করেছেন ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বকেও। তাঁর বক্তব্য, আজ কলেজ বন্ধ হওয়ার পর সন্ধে ৬টার পরও যারা কলেজে থাকে তারা কি করছে সেটা বোঝাই যাচ্ছে। দলের কি উপকার করছে তারা? এই প্রসঙ্গে কিছুটা আক্ষেপও দেখা যায় কল্যাণের গলায়। তিনি মনে করান, ৯৮ থেকে ৯৯% তৃণমূল কর্মী দলের জন্য কাজ করে দলকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ১-২% কর্মীর জন্য দলের বদনাম হয়, এটা দুঃখের। সাংসদের আরও মন্তব্য, আমি জানি না অভিযুক্ত সত্যি সত্যি উকিল কিনা। যদি হয় তাহলে আমাদের উকিল সমাজের লজ্জা। একজন ভালো উকিল, একজন ভালো নেতা এমন হতে পারে না। তাঁর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তৃণমূলের অন্দরেই এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চাপান উত্তর। কেউ বলছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন স্পষ্ট বার্তা জরুরি ছিল। কেউ আবার প্রশ্ন তুলছেন, দলের সাংসদ নিজেই কি আইনকে বাইপাস করে প্রকাশ্যে এমন ল্যাম্পপোস্টে গুলি ধরনের মন্তব্য করতে পারেন? আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এখনও ফুঁসছে শহর। তার মাঝেই খাস কলকাতার কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার কসবা গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার জেরে হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে কসবার ঘটনা, মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সে বিষয়ে সচেতন হওয়া, এমনই মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর ফের আজ মদনের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তিতে শাসক শিবির। যদিও মদন মিত্রের মন্তব্যের পরই তড়িঘড়ি দলের তরফে এই ধরনের কোন রকম মন্তব্যের দায় ছেড়ে ফেলা হয়েছে। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। পাশাপাশি কসবা কাণ্ডে ঘটনায় দলের অবস্থানকে আরও একবার সামনে এনে উল্লেখ করা হয়েছে, আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, কসবা গণধর্ষণের ঘটনায় মদন মিত্রের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ফের তৃণমূলের বিরুদ্ধে নিগৃহীতাকে অপমানের অভিযোগে সরব হয় বিজেপি। কসবা কাণ্ডে এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন,
মেয়েটা যদি সেদিন না যেত তাহলে এটা ঘটত না। কাউকে জানালে বা দুজন বন্ধু সঙ্গে থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। মদনের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল ও নির্যাতিতাকে অপমানের অভিযোগে সরব হয় তারা। এই ঘটনায় মাত্র কয়েক ঘণ্টা আগেই কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সে বিষয়ে সচেতন হওয়া। বর্ষিয়ান তৃণমূল নেতা আরও বলেন, কলেজে কলেজে পুলিশ বসানো যায় না, মহিলাদের রক্ষার দায়িত্ব সঙ্গে পুরুষ সহকর্মীদেরও। কিছু বিকৃত মানসিকতার লোক এই ধরনের জঘন্য অপরাধ করে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। মেয়েদের উচিত সাহস করে এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তবে তাঁরা কাদের সঙ্গে চলাফেরা করছেন সেটাও সচেতনভাবে দেখা উচিত। পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, সরকারি কলেজ হলেও যদি কর্তৃপক্ষের কোনো গাফিলতি থেকে থাকে তাও খতিয়ে দেখা উচিত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি। বাকিটা সময় বলবে। কোন দিকে যাচ্ছে এই ঘটনার মোড় সেদিকেই নজর থাকছে। জানাবো আপনাদের পরবর্তী কোনো প্রতিবেদনে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।